জেলিফিশ অনিন্দ সুন্দর এই সামুদ্রিক প্রাণীটির ব্যাপারে বারবারই মানুষের আগ্রহ ছিল। সারা বিশ্বে এই প্রাণীটির রয়েছে ৩,০০০ প্রজাতি, যার ২% জাপানের সংগ্রহে। তাই দেশটির কামো অ্যাকুয়ারিয়ামকে বলা হয় জেলিফিশের সবচেয়ে বড় কৃত্রিম বসতবাটি। কাচের দেয়ালের ওপারে হাজারো রঙের দুটি, এক দুটি নয়, পুরো ৬০ প্রজাতির জেলিফিশের সংগ্রহ জাপানের কামো অ্যাকুয়ারিয়ামে। বিশ্বের মোট প্রজাতির যা দুভাগের মতো। এই সংগ্রহশালার সবচেয়ে আকর্ষণীয় ঘর জেলিফিশ ড্রিম থিয়েটার, যেখানে প্রতি ৫ মিটার ব্যাসের কাচের গোলকে রয়েছে ২,০০০-এর বেশি মুন জেলিফিশ। আমি অভিভূত। অ্যাকুয়ারিয়াম ঘর যেন স্বপ্নরাজ্য মনে হচ্ছে। চারপাশে হাজার হাজার নিয়ন বাতি জ্বলছে। অপূর্ব দৃশ্য। কিছুক্ষণ তাকিয়ে থাকলে মনে হবে পানির পরিবর্তে মহাশূন্যে ভাসছে জেলিফিশগুলো। হাত বাড়িয়ে ছুতে ইচ্ছা হবে। ১৯৯৭ সালে অনেকটা শখের বশে জেলিফিশ সংগ্রহ শুরু করেন জাপানি নাগরিক কাজুয়া। তার প্রচেষ্টা বাণিজ্যিকভাবে এখন পৌঁছেছে লাভজনক অবস্থানে। বিরল প্রজাতির জেলিফিশের প্রজনন এবং রক্ষণাবেক্ষণের প্রশিক্ষণও দেন তিনি। অ্যাকুয়ারিয়ামটি সংস্কারের পর প্রথম বছরই আসেন কমপক্ষে ৭০,০০০ পর্যটক। জেলিফিশের সৌন্দর্য এত মানুষকে আকৃষ্ট করবে তা ভাবিনি। আমাদের পরবর্তী লক্ষ্য গভীর সমুদ্রের জেলিফিশ সংগ্রহ, যদিও সেসবের যত্ন নেওয়া বেশ কষ্টসাধ্য। জাপানের ইয়ামাগাতা অঞ্চলের এই অ্যাকুয়ারিয়ামে জেলিফিশ দেখার জন্যই বছরে আসেন ২০ লাখের বেশি পর্যটক। আগতদের জন্য ২০১৭ সালে সংযোজিত হয়েছে জেলিফিশের স্বাদ সম্বলিত বিশেষ আইসক্রিম। মৌলি ইসলাম, যমুনা নিউজ।